ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশগুলোর তালিকায় যুক্ত হল যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা। শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছে আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্স। এটি হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য দেশের মধ্যে ৪টিরই স্বীকৃতি পাবে ফিলিস্তিন। এই ৩ দেশের স্বীকৃতির মধ্য দিয়ে বর্তমানে জাতিসংঘের ১৯৩টি দেশের প্রায় ৭৫% স্বীকৃতি পেল ফিলিস্তিন। এখন প্রশ্ন হল, এই স্বীকৃতির অর্থ কী, বা এটি কি বাস্তবে ফিলিস্তিনের জনগণের জন্য কোনো পরিবর্তন বয়ে আনতে পারে? ফিলিস্তিন এমন একটি রাষ্ট্র যার অস্তিত্ব আছে, আবার অস্তিত্ব নেই। বিভিন্ন দেশে ফিলিস্তিনের কূটনৈতিক মিশন রয়েছে। অলিম্পিকের মতো ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় ফিলিস্তিন। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক সদস্য তারা। তবে ইসরায়েলের সঙ্গে দীর্ঘ সংঘাতের কারণে ফিলিস্তিনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা, রাজধানী বা সেনাবাহিনী নেই। ৯০-এর দশকে পশ্চিম তীর শাসনের জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষ গঠন করা হয়েছিল, তবে তাদের পুরো ভূখণ্ডটির ওপর নিয়ন্ত্রণ নেই। আবার গাজা অংশেও ইসরায়েলের ভয়াবহ হামলা চলছে। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের স্বীকৃতির মাধ্যমে শক্তিশালী নৈতিক বার্তা দেওয়া গেলেও বাস্তবে পরিবর্তন আসার সম্ভাবনা ক্ষীণ। দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রস্তাব অনুযায়ী ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের আগে পশ্চিম তীর ও গাজার যে সীমানা ছিল তা নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা। রাজধানী হওয়ার কথা ছিল পূর্ব জেরুজালেম। তবে ৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলেও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়নি। এমন পরিস্থিতিতে বর্তমানে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রের আপত্তিকে অগ্রাহ্য করে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার এই স্বীকৃতি ফিলিস্তিনিদের প্রতি ঐক্য ও সংহতির ক্ষেত্রে একটি বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা মনে করেন, এই ৩ দেশের স্বীকৃতির ফলে ফিলিস্তিনের কূটনৈতিক শক্তি জোরালো হবে। তবে গাজায় হামলা ও পশ্চিম তীরে দখলদারি বন্ধ করবে না ইসরায়েল। আর অবৈধ বসতি স্থাপনের মাধ্যমে এই দখলদারি চলতে থাকলে আদৌ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব কিনা তা একটি বড় প্রশ্ন।